হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আজ আমি পালং পুরি এবং মশলা বেগুন ভাজার রেসিপি নিয়ে চলে এলাম। যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দিয়ে দেখো। আর এই ধরনের বেগুন ভাজা দিয়ে এই পুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, বেশ অনেকটাই পালং শাক বাজার থেকে কিনে আনা হয়েছে, তার মধ্যে থেকে অল্প একটু নিয়ে আমি দেখো কেটে ধুয়ে খুব ভালো করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা। দেখো আমি পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। নিয়ে নিলাম এক বাটি আটা, তার সাথে সামান্য পরিমাণে নুন আর 1 টেবিল স্পুন নিয়ে নিলাম চিনি আর 2 টেবিল স্পুন নিয়ে নিলাম রিফাইন অয়েল। এবার ময়ান খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি মুঠ করছি, একটা মুঠো তৈরি হয়ে যাচ্ছে আটার, আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। দেখো আমি মিক্সিং জারে যে পালং শাকের পেস্টটা তৈরি করেছিলাম, পালং আর কাঁচা লঙ্কার, সেটা আটার সাথে পুরোটা নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি 1/2 টিস্পুন কিন্তু আদা বাটা দিয়ে দিলাম। এই আদার ফ্লেভার খুব ভালো লাগবে, কেননা পালং শাকের সঙ্গে কিন্তু আদাটা খুব ম্যাচ করে। আমরা পালংয়ের যে কোনো রেসিপিতে কিন্তু আদা বাটা দিয়ে করে থাকি। দেখো আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমই কিন্তু নরম করে নিতে হবে, তাহলে পুরিগুলো কিন্তু নরম এবং ফুলকো হবে। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে ডো, আমি দেখিয়ে দিলাম। এবার আমি ঢেকে রেখে দেব। এবার আমি বড় সাইজের কিছু বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম, রেড চিলি পাউডার, এবার কিছুটা ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো লাগে এর ফ্লেভারটা। দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি। সমস্ত কিছু আমি খুব ভালো করে বেগুনের সাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে বেগুনের টুকরোগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। এই চালের গুঁড়ো দেওয়ার ফলে কি হবে, বেগুন ভাজাগুলো যেমন ক্রিস্পি হবে, তেলও কিন্তু ভাজতে কম লাগবে। দেখো এবার আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে এই ডিমের মিশ্রণে ডুবিয়ে কিন্তু বেগুনগুলো আমি ভাজা করব। তাতে কি হবে, আরও বেশি টেস্টি হয়ে যাবে বেগুন ভাজাগুলো। দেখো সামান্য একটু নুন দিয়ে আমি ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো ডিমের মধ্যে ডুবিয়ে দুপাশ আমি ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে দেখো বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4খানা বেগুন ভাজা প্রথমে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেগুনগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে বেগুন ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, আবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিলে পুড়ে যাবে। এতে কিন্তু অনেক রকমেরই মশলা পড়েছে। এই রকম মশলাদার বেগুন ভাজা খেতে দুর্দান্ত লাগে। এটা ভাতের সাথে যেমন ভালো লাগে, তোমরা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারো। আবার এই ধরনের পুরি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই ভাজাটা খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি কি করব, পুরিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা,
আমি পুরির ডোটা দেখিয়ে দিলাম তোমাদের। এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে আমি পুরিগুলো এবার বেলে নেব। দেখেছো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। এই ধরনের পুরি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা এখনও পালং দিয়ে এভাবে পুরি তৈরি করে খাওনি, অবশ্যই ট্রাই করে দেখো, এটা খুব ভালো লাগবে। বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু এটা খুব পছন্দ করবে। দেখো বন্ধুরা, আমি পালং পুরি ভাজতে শুরু করে দিয়েছি। এভাবে তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে বা হাতা যে কোনো কিছু দিয়ে একটু চাপ দিলেই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। মিডিয়ামে রেখে আমি এই পুরিগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা উল্টে পাল্টে আমি পুরিগুলো কি সুন্দর ভেজে নিচ্ছি, কতটা ফুলকো হয়েছে দেখো। আমি যেভাবে দেখালাম এভাবে করলে কিন্তু পুরিগুলো নরম ফুলকো তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো একই রকমভাবে আরও একটা পুরি আমি তোমাদের ভেজে দেখালাম। এবার এটা একটু বেশি ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি মশলাদার বেগুন ভাজার সাথে পালং পুরি সার্ভ করে দিয়েছি। দুর্দান্ত হয় খেতে। এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, আবার কিন্তু ডিনারেও খেতে পারো। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। নতুন বন্ধুরা আমার পাশে থেকো।